এসেছি আমার কুমড়ো গাছ থেকে কিছু কুমড়ো চাল কুমড়ো পাতা তুলে নেব, পাতুরি করব, ছানার পাতুরি, পুজো স্পেশাল। এখানে ঠান্ডা পড়ে গেছে আর এইখানে দেখো চাল কুমড়ো এসেছে, কিন্তু এগুলো বাঁচবে কিনা যায় না, তাই পাতাগুলো তুলে নিয়ে খেয়ে এনজয় করব আমরা, এটা ভাবলাম। কত বড় একটা টুকরি নিয়ে এসেছি আর সবে কয়েকটা পাতা। ছানা কেটে হ্যাং করে রেখেছিলাম, জল ঝরে গেছে, দেখো কত সুন্দর নরম ছানা হয়েছে। ছানার পাতুরির জন্য পরিমাণ মতো ছানা নিয়ে নেব। ছানা পাতুরির জন্য তৈরি করে নিয়েছি। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ, অল্প একটু লঙ্কা গুঁড়ো, কারণ আমার মেয়েরা ঝাল খেতে পারে না, আর দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো, আর মিহি করে কুচি করে রাখা পেঁয়াজ, ধনেপাতা কুচি, আর সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। খুব ভালো একটা সুবাস বের হয়েছে, ধনেপাতা, পেঁয়াজ আর ভাজা জিরে গুঁড়ো সব মিলেমিশে। আমার নিজের বাগানের চাল কুমড়োর পাতা, এগুলো তুলে এনেছিলাম, দেখেছো, নুন মাখিয়ে রেখেছিলাম। এখন হাত দিয়ে নিংড়ে জলটা ফেলে দেব। তারপরে কুমড়ো পাতাতেই পাতুরিটা করব। কুমড়ো পাতায় যে কোনো পাতুরি করলে খুব সুন্দর হয় খেতে, কারণ কুমড়ো পাতার গন্ধটা খুব ভালো। আর এইখানে আমার বাগানের এই কুমড়ো পাতা যখন গাছটা খুব ভালো ছিল, তুলে ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখো এখন ডিফ্রোজ হয়েছে, একদম ভালো আছে পাতাগুলো। এগুলো ইউজ করব, কারণ এগুলো খুব অল্প। একটা পাতুরিতে দুটো পাতা দেব, আমার পাতাগুলো ছোট ছোট, দেখো কত সুন্দর ফ্রোজেন, কিন্তু কত ভালো রয়েছে। এরকমের গোল গোল করে দিয়ে মুড়ে দেবো এইভাবে। আর আমি এগুলোকে বাঁধবো না, কারণ আমি শ্যালো ফ্রাই করব, তার জন্য আমার বাঁধতে হবে না। এইভাবে সবগুলো পাতুরি বানিয়ে নেব, তারপরে ভাজবো। এই ফ্রেশ পাতাগুলো ছোট আছে, তাই একটু কম করে ছানাটা দিয়েছি। খুব সুন্দর করে মুড়ে নেব। এই যে দেখো, এইখানে রাখলাম, এটা হচ্ছে ফ্রোজেন, দেখতে পাচ্ছ কালারের ডিফারেন্স। আমার পাতুরিগুলো হয়ে গেছে, 8টা পাতুরি হয়েছে ছোট বড় মিলিয়ে। এবার ভাজবো। আমি একটা গ্রিল প্যান চুলাতে বসিয়ে দিয়েছি। এবার অল্প তেল দিয়ে, তেল গরম হলে শ্যালো ফ্রাই করে নেব পাতুরিগুলি। অল্প সময়ের জন্য একটু ঢাকা লাগিয়ে দিব, তাহলে পাতাটাও সেদ্ধ হবে। এদিকে আমি বাসন্তী পোলাও করছি, খুলবো আর পাতুরিগুলো উল্টে দেব খুব সাবধানে, কারণ আমি বাঁধিনি না। এই যে দেখো কি সুন্দর।
বাহ, একদম একটাও খুলে যাচ্ছে না। Oh wow. Like cheese? Actually,